বুটস্ট্র্যাপের এই পর্বে সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকের এই পর্বে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মিডিয়া অবজেক্ট বা মিডিয়া নিয়ে কিভাবে কাজ করতে হয়। তো এখানে কিছু রেফারেন্স ওয়ার্ক এখানে দিলাম। তো আগে আমরা এটা বুঝি যে কিভাবে কাজ করে। তো এটা হচ্ছে মিডিয়া লেফট অ্যালাইনমেন্ট, ঠিক আছে। তো লেফট সাইডে আছে পিকচার, দেন কিছু ডাটা, বা এটা হচ্ছে মূলত হেডিং, দেন হচ্ছে পিকচার আছে, একটা হেডিং আছে, দেন একটা প্যারাগ্রাফ, একটা কিছু লেখা আছে। এটা হচ্ছে হেডিং, এটা হচ্ছে তার কন্টেন্ট। তো এটা হচ্ছে লেফট সাইড, এবং নিচে যেটা আছে রাইট সাইড অ্যালাইনমেন্ট, দেখো পিকচারটা রাইট সাইডে আছে। দেন এটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো যে লেফট সাইডে ইমেজটা আছে, দেন এটা কি টপে আছে, যে মিডিয়া আছে টপ, এটা হচ্ছে মিডল, কন্টেন্টের মিডলে আছে, এবং এটা হচ্ছে বটম ইমেজটা আছে। এখানে যেটা আছে নেস্টেড অবজেক্ট, নেস্টেড মিডিয়া অবজেক্ট। তো একটা আছে, তারপরে ওটার সাইডে আর একটা আছে, তার সাইডে আর একটা আছে, এটা হচ্ছে নেস্টেড। দেন সেম ভাবে এটা নেস্টেড, বাট এটা আবার রিভার্সিং হয়েছে এখানে এসে। তো এটা আমরা শিখবো যে কিভাবে কাজ করে, ঠিক আছে। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে যারা আমাদের এই চ্যানেলে বা নতুন, অবশ্যই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে আমাদের কি লাগবে, কিছু ইমেজ লাগবে। এই জন্য আমরা কিছু ইমেজ নেব। এখান থেকে আমরা কিছু ইমেজ কপি করে নেব। ইমেজগুলো আমরা ইমেজ ফোল্ডারের ভিতর কপি করে নিলাম। শেষ। চলুন তাহলে কোডিং এ যাওয়া যাক। প্রথমে আমরা যেটা কি করব, যে লেফট সাইডে নেব মিডিয়া লেফট। দেন আমরা কি নিতে হবে, একটা ডিপ নিতে হবে, এবং ক্লাস নাম দিতে হবে মিডিয়া। দেন আর একটা ডিপ নিতে হবে, এবং এর একটা ক্লাস নাম থাকবে, এবং বলতে হবে যে মিডিয়া লেফট। এবং এখানে মিডিয়া লেফটের ভিতরে আমাদের কি হবে, ইমেজ থাকবে, যেহেতু ওটা আমরা কি করব, লেফট সাইডে অ্যালাইনমেন্ট করবো। তাহলে সোর্স থাকবে ইমেজের, কি থাকবে, ডাবল স্ল্যাশ ইমেজ, আমরা প্রথমটা দিলাম। এবং এখানে একটা ক্লাস থাকবে মিডিয়া অবজেক্ট। দেন আমরা এটার উঠতে বলে দেবো স্টাইল, স্টাইলে এসছে এর উঠতে বলে দেবো যে উইথ সাপোজ 60 পিক্সেল, ঠিক আছে। তো আমরা এটা লাইভ সার্ভার চালু করে দিই। হ্যাঁ, চলে এসেছে। এবার আমাদের কি করতে হবে, এখানে মিডিয়ার একটা বডি নিতে হবে, ঠিক আছে। মিডিয়ার হচ্ছে একটা বডি থাকে। তাহলে আমরা ডিম দেবো এবং ক্লাস নাম দেবো ক্লাস হচ্ছে মিডিয়া বডি, ঠিক আছে। দেন আমরা একটা হচ্ছে কি দেবো, এখন হেডিং দেবো, এই জন্য আমরা S4 নিতে হবে। আর ক্লাস নাম দেব মিডিয়া হেডিং। এখানে সাপোজ এখানে একটা নাম দিলাম, সাপোজ দিলাম MD ইসলাম। দেন আমরা একটা হচ্ছে পি ট্যাগ নিতে হবে। এখানে অ্যাড্রেস দিলাম, অ্যাড্রেস সাপোজ আমার বাসা হচ্ছে ঢাকা, ঢাকা জানা দিয়ে এই যে বাড্ডা দিলাম। তো দেখি আমাদের পেয়ে গেছি। তো লেফট অ্যালাইনমেন্ট আমরা পেয়ে গেছি। এবার আমরা কাজ করবো সেটা হচ্ছে রাইট সাইডে দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে সেম ভাবে এটা জাস্ট আমরা কপি করবো। এখানে লিখবো যে রাইট, স্পেস দিয়ে একটা এন্টার দিয়ে দিলাম।
এখানে জাস্ট লিখে দেবো যে রাইট, সেভ দিলাম। মিডিয়া রাইট, মিডিয়া রাইট দেওয়ার সাথে সাথে আমাদের কি করতে হবে, এটা নিচে লিখে মিডিয়া বডির নিচে দিতে হবে, তাহলে সে রাইট সাইডে চলে যাবে। হ্যাঁ ঠিক আছে, রাইট সাইডে চলে এসেছে। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। লেফটের ক্ষেত্রে ইমেজটা থাকবে হচ্ছে বডির উপরে, এবং যেটা রাইট সাইডে অ্যালাইনমেন্ট থাকবে সেটা হচ্ছে বডির নিচে থাকবে। এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে কি যে এটা লেফট সাইডের টপে থাকবে, মিডলে থাকবে এবং হচ্ছে বটমে থাকবে। তো এটা আবার আমরা শিখবো সেম ভাবে। আমরা পেস্ট করে দিই, সরি আমরা এটা নিই, বলে দিই যে টপ, মিডল, দেন হচ্ছে বটম। তো প্রথম যেটা থাকবে সেটা হইতেছে টপে থাকবে, তাহলে এটার ক্ষেত্রে জাস্ট আমাদের ক্লাসটা জাস্ট বলে দিতে হবে হচ্ছে এখানে লেফট সাইডে যেহেতু আছে লেফট লেফট অ্যালাইনমেন্ট, দেন আমাদের বলে দিতে হবে হচ্ছে মিডিয়া টপ, টিও মিডিয়া MEDIA মিডিয়া টপ। আমরা এখানে এখানে আরো কিছু অ্যাড করে দিই, ট্যাগ অ্যাড্রেস পরিবর্তে আমরা অন্য কিছু অ্যাড করে দিই। এখানে লিখি যে সাপোজ ফোন নাম্বার দিয়ে দিলাম, ফোন নাম্বার, ফোন নাম্বার একটা মনের ইচ্ছা মতো দিয়ে দিতেছি, আর কিছু দিলাম না। দেন আর এখানে দিয়ে যাচ্ছে এটা এস দিয়ে দিই 820 সাপোজ, এটা টপ সাইডে আছে। দেন আবার জাস্ট আমরা এটাকে আবার একটা কপি করব, দেন এখানে লিখবো যে হচ্ছে মিডিয়া মিডল, মিডল, তাহলে সে কি হবে মাঝখানে থাকবে, দেখেন এটা মাঝখানে আছে। দেন পরেরটা হবে কি হচ্ছে বটম, জাস্ট এখানে লিখবো যে বটম, তাহলে এটাতে হবে কি বটম সাইডে অ্যালাইনমেন্ট হয়েছে। এটা ছিল টপ, এটা ছিল মিডল, এটা ছিল বটম। এখানে একটা জিনিস লক্ষণীয়, বাই ডিফল্ট কিন্তু টপ অবস্থায় অ্যালাইনমেন্ট থাকে লেফট সাইডে, এটা হচ্ছে মিডল, এটা হচ্ছে বটম, ঠিক আছে। নেক্সট আমরা যেটা শিখবো সেটা হচ্ছে নেস্টেড, ঠিক আছে। নেস্টেডটা কিভাবে কাজ করে এবার দেখি। প্রথমে আমরা একটা কপি করে নেই, এখান থেকে এটাই কপি করে নিই। এখানে একটা কি করা যায়, এখানে লিখি যে যেহেতু আমরা একটা হচ্ছে নেস্টেড নেব, তাই তো এখানে লিখি যে NESTED, নেস্টিং, নেস্টিং মানে NESTI, নেস্টিং, নেস্টিং মিডিয়া অবজেক্ট। তাহলে আমাদের এখানে কি করতে হবে সেটা হচ্ছে যে প্রথম এখানে অবস্থা ঠিক আছে, তো আমাদের এখানে জাস্ট একটা কপি করে নিই। পরবর্তীগুলো আমরা ইমেজ চেঞ্জ করে দেবো কিছুটা বোঝার ক্ষেত্রে। তাহলে এখানে যেহেতু এটা বডি, তো নেস্টিং এর ক্ষেত্রে আমাদের কি হবে একটু দেখে নিই। আমাদের যেটা করতে হবে যে এইখান থেকে আমাদের আর একটা নেস্টিং যেহেতু শুরু হবে, আমাদের নেস্টিংটা শুরু হবে এই কন্টেনার পর থেকে, ঠিক আছে। তাহলে আমরা এখানে একটা পেস্ট করে দেবো, ঠিক আছে। তাহলে সেভ দিলাম, তাহলে দেখো যে নেস্টিং চলে এসেছে। সেম ভাবে আমাদের এটার পর আরেকটা নেস্টিং হবে, সেম ভাবে আমরা এখানে এখানে দিয়ে দিলাম।
সে কিন্তু 3টা নেস্টিং হয়েছে 1 2 3 আমরা ইমেজ তুলে যদি একটু চেঞ্জ করে দেই তাহলে আমরা বুঝতে অনেক সুবিধা হবে। এখানে এটা দেই 2 নম্বর, এটা দিলাম 3 নম্বর, ঠিক আছে। তাহলে দেখবো যে নেস্টিংটা অনেক সুন্দর হয়েছে এবং এটার সাথে আমরা রিভার্সও করে দেবো, ঠিক আছে। এটা ছিল নর্মাল নেস্টিং, পরেরটাতে আমরা রিভার্স করে দেবো। তাহলে দেখবো এখানে শুরু ছিল, পরে আরেকটা নিই, সেম ভাবে আরেকটা নিতেছি, বোঝার ক্ষেত্রে এখানে ব্রেক দিয়ে দিই, ব্রেক। তাহলে আমরা কি হবে, এখান থেকে একটা নেস্টিং শুরু, আর এখান থেকে একটা নেস্টিং, তারপরে এখান থেকে আরেকটা নেস্টিং হবে, এখানে হয়েছে অলরেডি দেখি 3টে হয়ে গেছে, তো 3টে হয়েছে এবং রিভার্সে চলে আসবে আবার এখান থেকে। তাহলে এটার এখান থেকে হবে একটা, সরি এটা হবে না, এটা হবে এটার এখান থেকে, মানে এই পুরোটার বাহিরে, ঠিক আছে। তাহলে দেখবো যে হ্যাঁ সে আবার রিভার্সে চলে আসতেছে। দেন এইটা ছিল, দেন পরবর্তী ছিল এইটা, তাহলে এইটার বাহিরে হবে। দেন মূল যেটা আছে, মূল বলতে হচ্ছে আপনার এইটা ছিল, এইটা এইটা, তাই তো। তাহলে দেখি, অলরেডি তো হয়ে গেছে 1 2 3, ঠিক আছে, তাহলে আমাদের হয়ে গেছে নেস্টিংটা রিভার্সাল। তখন আমরা ইমেজগুলো চেঞ্জ করে দেবো। এটা ছিল 1, এটা জাস্ট 2 করে দিই, যেহেতু আমার ইমেজ দেওয়া আছে। এটা হবে হচ্ছে 3, দেন এটা হবে হচ্ছে 2, দেন এটা হবে হচ্ছে 1, ঠিক আছে। ঠিক আছে। আশা করি জিনিসটা আপনারা বুঝতে পারছেন যে কিভাবে কাজ করে নেস্টিং মিডিয়া অবজেক্ট, দেন হচ্ছে মিডিয়া অবজেক্ট কিভাবে কাজ করে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।